আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে এনটিআরসিআই এর শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিশেষ আপডেট দিব, তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক। ১ বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চাই এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশ করে থাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী ১৮ এপ্রিল প্রধান শিক্ষক, সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক শীর্ষ পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি। সোমবার ৬ এপ্রিল নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে একান্ত আলাপচারিতায় এ পরিকল্পনার কথা জানান এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম থেকে লিখিত অংশ বাদ যাওয়ায় দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন, রিকুইজিশন শেষ করে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষ করে চূড়ান্ত সুপারিশ করা সম্ভব। এ পুরো কার্যক্রম ৬ মাসের মধ্যে শেষ করা সম্ভব। এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, একইভাবে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক শীর্ষ পদে নিয়োগ কার্যক্রমও ৬ মাসের মধ্যে শেষ করা সম্ভব। ফলে ১ বছরে ২ বার প্রবেশ পর্যায়ে এবং ২ বার প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, আমরা পরিকল্পনা করছি, একটি রোডম্যাপ তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করব। এটাই ছিল এনটিআরসিএ এর শিক্ষক নিয়োগ সম্পর্কিত সবশেষ আপডেট। শেষ করছি এরই সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।